সেকেন্ড ভিডিও রানিং। ওকে, সেকেন্ড ভিডিওতে দেখেন আমরা যে উইন্ডোজ ডিসক্লিনিংয়ে যাই। ডিসক্লিনিংয়ে উইন্ডোজের একটা অপশন আছে, আমাদের কম্পিউটার কাজ করতে 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 অনেক ফাইল জমা পড়ে যেগুলো প্রয়োজনীয় না, সেইগুলো ফাইলগুলো আমরা ডিলিট করে দিব। আমরা এখানে রান প্রোগ্রাম লিখব। রান লেখার পরে আমাদের এইখানকার যে অপশনগুলো আছে না, রানে যাওয়ার পরে %TEMP ওকে, %TEMP আবার টেম ফাইলগুলো আমরা ডিলিট করব। ওকে, এন হয়ে গেছে, এম হয়নি, TEMP টেম। ওকে, দেখেন অনেক ফাইল আসছে না, এই ফাইলগুলো আমরা ডিলিট করে দিব। কিছু ফাইল ডিলিট হবে না। যদি বলেন কেন হবে না, আমি একটু আগে এসে বলছি আপনাকে, রানিং ফাইল, যে ফাইল কাজ করছে সেই ফাইল ডিলিট হবে না। আর এইগুলো কোন ফাইলের মধ্যে কোন ভিতরে কাজ করতেছে আমরা জানি না। এটার উপায় কি, এটারও সমাধান আছে। আপনাকে পিসি রিস্টার্ট দিতে হবে। পিসি রিস্টার্ট দিয়ে কোথাও যাবেন না, একদম আস্তে করে রানে আসবেন, এসে টেম্প লিখে এটা ডিলিট করে দেবেন, ডিলিট হয়ে যাবে। তার মানে কম্পিউটার তখন অতটা বিজি হয়নি। যেমন আমরা ওই যে ফ্রেশ মুডে আমরা বাসি পেটে যে নিম পাতার রস খাই না অনেকে, শরীর ভালো রাখার জন্য, ব্যাপারটা ওই রকম একদম ফ্রেশ। তখন টেম্পে রানে যাবেন, গিয়ে ওগুলো ডিলিট করে দিবেন, দেখবেন আবার সেম। আমরা আবার রানে যাই। আমি রানটা এখানে নিয়ে এসে রাখি। আপনি যদি চান যে এই রানটা টাচবার এনে রাখবেন, রাইট বাটন ক্লিক করবেন, টাচবারে ক্লিক করবেন, চলে আসবে। এই যে আসছে না, আমি এইখান থেকে এবার যাব, বারবার আমি আর এখানে লিখব না। তাহলে আমাদের RECENT রিসেন্ট, এখানে ক্লিক করব, চলে আসছে। ওকে, ডিলিট। ওকে, পরে আমরা আবার রানে যাব, তারপরে লিখব PREFETCH প্রিফেচ। ওকে, এখানে যদি আমি যাই কন্ট্রোলে, একটা ফাইল হচ্ছে না, আমরা এটা স্কিপ করব, দিয়ে স্কিপ করে চলে যাব। ক্লিয়ার? আর একটা জিনিস, আপনারা মাউসের ব্যবহার শিখবেন। যেমন আমি যদি এইভাবে মাউসের ব্যবহার করি, যে মাউসের ব্যবহার স্পিড, রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ, রাইট বাটন রিফ্রেশ করে রাইট ক্লিক, বাম দিয়ে রিফ্রেশ, এইভাবে আমরা মাউসের প্র্যাকটিস করি, তাই না? কম্পিউটারে একটু রিফ্রেশ নাই, এই কাজটাই আমরা রান থেকে করব। সেটা হলো TREE। ওকে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, রান প্রোগ্রাম পপ আপ। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এটা যদি আপনি এটা যদি উইন্ডোজ আর লিখেন, তাই রান বাটন আসবে। উইন্ডোজ আর, এটা সেটি এগুলো সব পেয়ে যাবেন। উইন্ডোজ আর দিয়ে লিখলাম, ইন্টার, তো উইন্ডোজ আর দিয়ে করলাম, ইন্টার। ওকে, একদিনই কিন্তু এগুলো মুখস্থ হবে না, আপনি ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে। ওকে, যাই হোক, আমরা হার্টবিট এখন কম আছে, আমরা এটা কেটে দিই। তাই আমি এখানে সব লেখা আছে, এই শিটটা যেহেতু আপনারা পাবেন, রিসেন্ট, প্রিফেস, ট্রি, এগুলো সব লেখা আছে। ডিসক্লিন আপ, আর আপনারা যদি পাবলিক গ্রুপে থাকেন, এই শিটের সাথে আরও যা যোগ হবে, সংযুক্ত হবে, সব তথ্যগুলো, আপডেটগুলো আপনার ওই পাবলিক গ্রুপে পেতেই থাকবেন। প্রত্যেক শনিবারেই আপনারা, মানে শনি সোম বুধ যা যা হয় তাই তাই। উইন্ডোজ ব্যাকআপ বলতে আমরা উইন্ডোজের ব্যাকআপ কিছু রেখে দিয়ে কাজ করতে পারেন। ব্যাকআপ বলতে আমি একটু বুঝাই। ব্যাকআপ বলতে এইখানটায় আমরা ডেস্কটপে যা যা রাখবো, রিসাইকেল বিনে যাব, যাওয়ার পরে ওপেন করার পরে আমরা একটু ওপেন করে রিসাইকেল ডিলিট করব না, আমরা রিসাইকেল বিল কী করবো, ওপেন করব। ওপেন করার পরে ইয়েস হচ্ছে না, ডিলিট হয়ে গেল। আচ্ছা, ডিলিট হয়ে যাক, আমরা আবার ওপেন করি, করার পরে যে অপশন আসছে, এখানে কোনো ফাইল নাই, আছে নাই, আমরা এটা ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট। এখন ফাইলটা চলে গেছে কোথায়, রিসাইকেল বিনে না। এবার ওপেন করি আমরা। ওপেন করার পরে এই ফাইলটা আপনি রাইট বাটন ক্লিক করে রিস্টোর করতে পারেন। আপনি রিসাইকেল বিনে গেছে, ঠিক আছে, এখন এটা একবারে ফেলাই দিবেন, তখন আপনি ফেলে দিতে পারেন, এমটি করে ফেলতে পারেন। আর রিস্টোর, যে না আমার ফাইলটা আবার লাগবে, ভুল করে আমি ডিলিট করছি, তখন আপনি আবার রিস্টোর করলে যে জায়গার ফাইল সেই জায়গায় চলে যাবে। এই যে চলে আসছে।
কি ক্লিয়ার? আর এইখানে উইন্ডোজে আরও কিছু বলছে, স্টার্ট মেনুতে বললাম, স্টার্ট মেনুর ব্যাখ্যা এর আগে চলে। কর্টনিয়া হলো আপনার অপারেটিং সিস্টেম, মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে চ্যাটে কথা বলতে পারবেন। ধরেন আপনার একটা উইন্ডোজে সমস্যা হয়েছে, ল্যাপটপে আপনার ক্যামেরা পাচ্ছে না, ঠিক আছে, এই দোষটা, এই দায়ভারটা পুরোপুরি উইন্ডোজ কোম্পানির উপরে দিয়ে তারা মেল করতে পারেন যে দেখো তোমার উইন্ডোজে এই প্রবলেম হচ্ছে, ব্যবহার করে। আপনাদের থার্ড পার্টি ইউজ করছেন, সমস্যা নাই, আমরা তো উইন্ডোজ ফ্রি উইন্ডোজ ব্যবহার করি, এটা কিন্তু পেমেন্ট করে ইউজ করতে হয়, আমরা ফ্রি ইউজ করি। তারপরে ওই কর্টানা যে অ্যাসিস্ট্যান্ট থাকে, ভার্চুয়াল বা নন ভার্চুয়াল যাই থাকুক, আপনাকে আমি অনেক সময় বিপদে পড়লে আমি তাদের সাথে চ্যাটিং করি, সে আমার ক্যামেরা ঠিক করে দেয়। অথচ কিন্তু ক্যামেরার প্রবলেম কিন্তু আমার এখানকার প্রবলেম, ওরা এমন কীভাবে করে আমি জানি না, সাময়িকভাবে তখন আমি আবার ব্যবহার করতে পারি। তবে এমনটা আপনার হবে না। যদি কোনো ধরনের প্রবলেম হয় অ্যাকাউন্টের, যেমন মাইক্রোসফট আউটলুক দিয়ে আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করা লাগতে পারে। ওকে, কর্টানা দিয়ে আপনার তাদের সাথে। আর মাইক্রোসফট এজ এটা ব্রাউজারের নাম, যেটা আমরা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করি না। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং ক্লাস নিই, তো ডিজিটাল মার্কেটিং ক্লাস নেওয়ার জন্য এই গুগল ক্রোম ব্রাউজারটা, যে ব্রাউজারটা, যে এই সাইনটা দেখছেন না, এই গুগল ক্রোম ব্রাউজারটা একটু ফ্রেন্ডলি। আর এজ যেটা মাইক্রোসফট এজ, এটা স্পিড ভালো, অনেক ইউজার ফ্রেন্ডলি, কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ফ্রেন্ডলি হলো গুগল ক্রোম। এই জন্য আমি গুগল ক্রোম ব্যবহার করি, আপনাদের ইচ্ছা মতন ব্যবহার করতে পারেন। স্টোরের যে কাজটা, উইন্ডোজ স্টোর, এটা আগে রিপিট হয়ে গেছে। কোয়ান্টিয়াম ইন ডিভাইসের সাথে সহজে ল্যাপটপ ডেস্কটপের মোডের মধ্যে পরিবর্তনের সুবিধা, যা ডিভাইসের, এটা আমাদের কাজ নাই। এটা আপনার দুইটা ডিভাইস একসাথে কাজ করবে আর কি। ইমপ্রুভ সিকিউরিটি, উন্নত সিকিউরিটি, বায়োমেট্রিক যেটা বললাম, যে আপনার হ্যালো অপশন অন করতে পারেন। আর গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, উইন্ডোজের ইতিহাস, এক্সপি, এগুলো আপনার না জানলেও চলবে। এগুলো যদি আরও বেশি তথ্য জানতে চান, আপনি যদি অনেক বেশি কৌতূহলী হন, তাহলে এগুলো জানলে ভালো, ঠিক আছে। আর একটা বিষয় বলেই শেষ হবে আমাদের ক্লাস, সেটা হলো বুট কাকে বলে। বুট কাকে বলে? বুট মানে সুলা বুট না, বুট হলো বিল্ড ওন অপারেট ট্রান্সফার। বিল্ড ওন অপারেট ট্রান্সফার সফটওয়্যার বলতে উইন্ডোজ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি, যত সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের ক্ষুদ্র অংশকে কি বলে? বুট বলে। ক্ষুদ্র অংশকে কি বলে? বুট বলে। আমি এখানে আপনার ভেঙে দেখানোর মতন সফটওয়্যার আছে কি না? নাই, সফটওয়্যার এখানে ভাঙার মতো নাই। দেখ, সফটওয়্যারের রিসোর্সগুলো ভাঙার এখানে নাই। আমি বিজয় 52 থাকলে আমি দেখাইতে পারতাম, বিজয় 52 সফটওয়্যারের মধ্যে এটার রিসোর্সও ভাঙা যাচ্ছে না। এটা হলো সব জ্যাম করা, এটাও ভাঙা যাচ্ছে না। ডিবাগিং বলতে পারেন না, এটা বলা যাচ্ছে। আমি যেই আপনার ওয়েব অ্যাপ্লিকেশন যে কোডগুলো দেখাইলাম না, এইগুলোই শুধুমাত্র এক্সটেনশন আলাদা। দেখেন, এই ফাইলের এক্সটেনশন কি, প্রপার্টিজে যান, এই ফাইলের এক্সটেনশন .txt, এক্সটেনশন কি .txt। আমি যদি আরও ছোটো করে দিই, ধরেন আমি 1 2 3 2 বা 4 দিই, ধরেন আমি 4 5 7, এটা আমার এই ফাইলের এক্সটেনশন দেখা যাচ্ছে না, কিন্তু ওয়ার্ডের ফাইলের এক্সটেনশন দেখা যাবে। যদি ওয়ার্ড আনি আমি, ওয়ার্ড এখানে সেট আপ দেওয়া নাই। আচ্ছা, এটা আমি সেট আপ দিয়ে নিচ্ছি। এটা যদি আমি সেভ দিই, ডেস্কটপে সেভ করব, এবং এটা টেক্সট ফাইল RTF সেভ। ওকে, সেভ, কেটে দিই। ডেস্কটপে এই ফাইলটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, এইটার এক্সটেনশন .rtf, এইটার এক্সটেনশন কি .rtf। আর ফাইল অ্যান্ড ফোল্ডারের পার্থক্য কিন্তু আপনার কারিগরি বোর্ডে পরীক্ষায় আসবে, যারা রেজিস্ট্রেশন করছেন তারা বুঝতে পারবেন। এই এক্সটেনশন বোঝাচ্ছে এই জন্যই, আপনার কোনটা অ্যাপ্লিকেশন কোনটা ফাইল এটা বুঝতে পারবেন। এইটার পরে, এই এক্সটেনশনের পরে যদি আমি রিনেম করে যদি আমি এইভাবে নাম দিই, এইটার পরে .exe, এটা যদি দিই, এটা হবে অ্যাপ্লিকেশন। এই যে এটা অ্যাপ্লিকেশন মোডে অন হবে। .exe, ডটের পরে ডক্স থাকলে ডকুমেন্টস, ডটের পরে
XLS থাকলে গুগল শিট, ডক্সের পরে SLIS থাকলে গুগল স্লাইড, এভাবে লাস্টে ডটের পরে যা থাকবে ওইটাই বুঝাবে এই ফাইলটা কীরকম। যেমন একটা ছবি যদি নেন, আমি একটু আগে যেটা ছবি নামাইলাম, এই ছবিটা যদি নেন, যেমন ডাউনলোডে যান, ডাউনলোডে আপনি এই যে ছবিটা নামাইলাম, রাইট বাটন ক্লিক করেন, প্রপার্টিজে যান, .mp4, এটা ভিডিও ফরম্যাট। তাহলে আমরা ফাইল অ্যান্ড ফোল্ডারের মধ্যে পার্থক্য ক্লিয়ার। ওকে, তাহলে কোনটা ফাইল আর কোনটা ফোল্ডার এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক আছে, যে ফাইলের এক্সটেনশন অনুযায়ী ডটের পরে যা থাকবে সেটা দেখে ওই ফাইলের পরিচয় নির্ণয় করা হবে। কি ক্লিয়ার? যেমন আমরা যদি এটা যদি বলেন, আমরা যদি মাথায় টুপি পাঞ্জাবি পরা থাকে আমরা ধরে নিই না যেটা উনি মুসলমান এবং হুজুর টাইপের, আর যিনি যার কপালে সিঁদুর আছে বা যদি আপনি দেখা যাচ্ছে শাখা টাকা থাকে, তাহলে আমরা ধরে নিই কি সে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের। এইভাবে একটা পার্থক্য বুঝি না। কম্পিউটার ফাইল অ্যান্ড ফোল্ডারের ক্ষেত্রে আমরা এই যে টাইপের মধ্যে দেখেন, এই যে টাইপ আছে না, MP4 ফাইল, অ্যাপ্লিকেশন ফাইল, জেপিজি ফাইল, টেক্সট ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন, এই ফাইল ফরম্যাটগুলো আলাদা। এখন আপনারা কম্পিউটার বেসিক শিখলেন কিন্তু ফাইল ফরম্যাটের পার্থক্য বুঝলেন না, তাহলে হিউজ একটা গ্যাপ থেকে যাবে। কি ক্লিয়ার? আর ফোল্ডারের বিষয়টা হলুদ কালারের যে ফাইলটা, এই যে এটা একাধিক ফোল্ডার, যেমন আমরা বলি এটাকে বয়াম আকারে কন্টেইনার, এখানে সব ধরনের ফাইল ফোল্ডার রাখতে পারবেন, কিন্তু একটা ফাইলের মধ্যে আর ফাইল রাখতে পারবেন না। যেমন আপনার 5 টাকা বা 10 টাকা বা কলম খাতা সব আছে একটা কন্টেইনারের মধ্যে রাখা যায়। কলমের মধ্যে কি কিছু রাখা যায়? কলম তো কলমই, ব্যাপারটা তাই। তো যাই হোক, এই ছিল আমাদের উইন্ডোজের সেকেন্ড পার্ট। থ্যাংক ইউ।